নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। আবারও একবার আপনাদের সামনে আপনাদেরই অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে। আর আজকের অমৃত বচনে যা থাকছে সেটা কিন্তু ওমেন স্পেশাল, মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষদের জন্য কোনো কাজ না। কিছুদিন আগে আমার মনে পড়ছে, যেটা প্রায়ই হয়ে থাকে, এবারও ব্যতিক্রম হয়নি। আমি পত্নী বা প্রেমিকাকে ব্রেকআপ করে চলে গেছে, ফেরাবার একটা কাজ দিয়েছিলাম। তা যেমন হয়ে থাকে, ছেলেদের জন্য স্পেশাল কাজ দিলে মেয়েরা কিন্তু আমাকে ফোনে একটা ক্ষীণ অনুযোগ জানায়, মেসেজ করে, গুরুজি আমরা কি বাদে ভেসে এসছি? আর মেয়েরা কি করবে? মেয়েদের কথা ভাববেন না, শুধু ছেলেদের দিলে হবে? যারা যা কমেন্ট করেছেন আমি বলে যাচ্ছি, তারা বুঝতে পারছেন। তা উত্তর কি দিয়েছি, অপেক্ষা করো, আসছি। আর তাছাড়া আগেও তো দেওয়া আছে, অতি বশীকরণ বা প্রেমিক বশীকরণ, তার জন্য তো কাজ দেওয়া আছে। আসলে এটা বুঝতে পারা যাচ্ছে ক্রমশ মানুষের মধ্যে সম্পর্কের যে বাঁধনগুলো খুব খেলো হয়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে দুটো মানুষ কাছাকাছি এসেও কোনো ভুল বোঝাবুঝিতে হোক বা ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে হোক, অনায়াসে ভুলে সব ভুলে দূরে সরে যাচ্ছে, যেতে পারছে। সময় বদলাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, সভ্য থেকে সভ্যতর হচ্ছে, কিন্তু মানবিকতা, মানসিকতা ইত্যাদির, নৈতিকতা সব কিছুর অধঃপতন করছে। আজ তাই ঘরে ঘরে মানুষ এই ধরনের সম্পর্ক স্থানজনিত সমস্যায় ভুগছে, এবং আমার কাছে দুর্ভাগ্যবশত আশা সিংহভাগ খুন এই ধরনের সমস্যা। তো বাইদা হয়ে কথায় কথায় সময় চলে গেছে। আমি মেয়েদের জন্য যে কাজ দেব বলেছিলাম, আজ সেই কাজ দিচ্ছি, এবং একসাথে একাধিক কাজ দিচ্ছি। হ্যাঁ, একাধিক কাজ দিচ্ছি। প্রতি কটারই রেজাল্ট খুব স্ট্রং হয়। কোনোটার রেজাল্ট স্টে করে, কোনোটার রেজাল্ট ক্ষণস্থায়ী হয়। তারপর অন্য কিছু করে সেটাকে পার্মানেন্টের জায়গায় নিয়ে যেতে হয়। উদ্দেশ্য যেরকম, প্রয়োগ সেরকম। যেমন ছেলেদের দিয়েছি বউকে ফেরানো, প্রেমিকাকে ফেরানোর উপায়, মেয়েদের দিচ্ছি সেরকম পতিকে ফেরানো বা পতিকে নিজের অনুকূলে রাখার ইত্যাদি শুরু। প্রয়োগ প্রসঙ্গে আসছি, তার আগে একটা রুটিন ঘোষণা। যারা সরাসরি ফোন করে নিজেদের সমস্যা শুনিয়ে কি করব জিজ্ঞেস করেন, তাদেরকে বলছি মূলত, এবার আপনাদের দেখেছি সেম টপিকের ভিডিও দেখে তার কমেন্টে দিচ্ছেন যে গুরুজি কি করব, কি করতে হবে। তাহলে আপনি ভিডিওটা কি জন্য দেখলেন? দাঁত দেবার জন্য? না ওই ভিডিওটা দেখলেন, হেডলাইনটা দেখলেন, শুরু করলেন, লোকটা খুব হেদিয়ে হেদিয়ে কথা বলছে, আস্তে আস্তে কথা বলছে, ভালো লেগে কেটে কুটে দিয়ে বেরিয়ে গেলেন, কি যাওয়ার সময় একটা কমেন্ট ছেড়ে দিয়ে গেলেন, যদি কিছু ফাউ পাওয়া যায় কনসালটেন্সি ফ্রিতে। ফ্রিতে কিছু পাওয়া যায় না, কিছু না। আমি যেগুলো দিচ্ছি, আমি কোনো আপনাকে দ্রব্য সামগ্রী, কোনো মানে বাজার মূল্যযুক্ত জিনিস কিছু দিচ্ছি না। আমার জ্ঞান থেকে, আমার জ্ঞানের ভাণ্ডার থেকে, আমার গুরুর থেকে শেখা বিদ্যা সব কিছু মিলিয়ে যা জানি, তার থেকে কিছু কিছু পরামর্শ আমি সবার উদ্দেশ্যে দিচ্ছি এখানে। যার প্রয়োজন আছে তিনি প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। কিন্তু যদি কেউ ব্যক্তিগত সমস্যা নিয়ে খুঁটিনাটি বিষয় জানতে চান, আলোচনা করতে চান, তো তাকে তো ফর্মালি আমার সঙ্গে কনসালটেশনে আসতে হবে। এইভাবে দুম করে ফোন করলে উত্তর দেওয়া যায় না, এটা মাথায় রাখুন।
তাই দয়া করে দূরে থাকি বা এখন ট্রেন চলছে না এগুলো কোনো এক্সকিউজ নয়। যার সত্যি প্রয়োজন আছে বা সত্যি আমার কাছে আন্তরিকভাবে পরামর্শ দিতে আসতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারটাতে অনলাইন গুগল পে হোক, ফোনপে হোক, পেটিএমের মাধ্যমে ভিজিট জমা করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করে টাইম দিন, রিসিপ্টটা দেবেন, আমি টাইম দেবো। 24 ঘন্টার ভেতরে একটা টাইম আমি দেবো কথা বলতে, সেই টাইমে কথা বলে আমার সঙ্গে কনসালটেশন করুন। আর বাকি থাকলো কাজ করানো, কেন আমি কি কাজ করে দেবো বলে এইখানে ভিডিও বিজ্ঞাপন দিচ্ছি কোথাও? বলুন, আমি তো কোথাও বিজ্ঞাপন দিইনি যে আমি কাজ করে দেবো আমার কাছে আসুন। আমি বলছি নিজে করুন না, কর্ম চাই, কর্ম। কর্ম ছাড়া ফল হয় না, আর কর্মফল কেনা যায় না। এই সহজ সত্যতা থেকে আপনারা মুখ ঘুরিয়ে থাকতে চাইলে তাতে যুগের নিয়ম চেঞ্জ হয়ে যাবে না। অর্থাৎ আপনার মাথা ফেটেছে, চুন আপনাকে জোগাড় করতে হবে, লাগাতে হবে। বুঝে গেছেন আমি কি বলতে চাইছি? ওই দরদাম করার জন্য, কোটেশন নেওয়ার জন্য ফোন করবেন না, আমি এগুলো চাই না। আমি তারই কাজ নিই, আমি বিবেচনা করে যার কাজ নেওয়ার প্রয়োজন আছে বুঝি। অর্থাৎ এমনই ক্রিটিক্যাল জায়গা বা এমনই কিছু করতে হবে তিনি পারবেন না, আমাকেই করতে হবে, বা তাকে আমাকে সঙ্গে রেখে গাইড করে করাতে হবে। আমি যখন সব কিছু স্বাভাবিক ছিল তারাপীঠে তো আপনাদের ডাক্তার কাজেতে, আপনারা আমার উপস্থিতিতে আপনারা কাজগুলো করতেন। তাহলে ছেড়ে দিন, ওই জন্য ফোন করবেন না যে গুরুজি বশীকরণ করতে কত নেয়, গুরুজি বশীকরণ কত করে, একটা বিদ্বেষণ করতে হবে কত লাগবে। এগুলো কোনো কোয়েশ্চেন হলো না। এটা কোনো বাজারি সামগ্রী না যে কেজিতে বিক্রি হবে। আমি বলবো চাল এত টাকা কেজি, গম এত টাকা কেজি, ডাল এত টাকা কেজি, চিনি এত টাকা কেজি না। এর জন্য চাই কনসালটেশন। আপনার সমস্যাটা আমাকে সময় নিয়ে শুনতে হবে, বুঝতে হবে। যেখানে আপনি ইনফরমেশন মিস করবেন আমায় জিজ্ঞেস করে ইনফরমেশন নিয়ে নিতে হবে। কারণ বোঝার উপর নির্ভর করছে কি কাজ। একজন চিকিৎসক রোগীকে পরীক্ষা না করে নিশ্চয়ই ওষুধ দিতে পারেন না, পারেন কি? তাহলে আমি জ্যোতিষী হিসাবে সমস্যার স্থান না বুঝে, সমস্যার প্রকৃতি না বুঝে কি করে সঠিক প্রতিকার উল্লেখ করব? অর্থাৎ কনসালটেশন, সরাসরি কনসালটেশনে আসা ছাড়া কোনো গতি নেই। তো ফ্রেন্ডস, চলে আসছি আজকের প্রয়োগ প্রসঙ্গে। প্রয়োগ মানে আমি বলেছি একাধিক প্রয়োগ তুলে দিচ্ছি, যার যেটা করা সম্ভব বলে মনে হয় বা যে যেটাকে ভালো লাগছে মনে হচ্ছে এটাই কাজ হবে, খুব কনফিডেন্ট পাচ্ছেন, তিনি সেটা প্রয়োগ করুন। যদি না হয়, না হবে, আবার অন্য প্রয়োগ চেষ্টা করুন। আরে লেগে থাকতে হবে। একটা পাথর যতই শক্ত হোক, বিন্দু বিন্দু জল যদি তার উপর পড়তে থাকে একদিন সেই পাথরেও কিন্তু গর্ত হয়ে যায়, মাথায় রাখতে হবে। তাহলে চেষ্টা এবং অধ্যবসায় দ্বারা কি হয় না, সদিচ্ছাটা থাকা দরকার, ভেতরে সেই আত্মবিশ্বাসের জায়গাটা থাকা দরকার। হ্যাঁ, আমি পারবো, আমায় পারতে হবে, আর কোনো বিকল্প নেই। আমি স্ক্রিনে এক এক করে প্রয়োগগুলো লিখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তাহলে প্রতি বশীকরণের ক্ষেত্রে বা প্রেমিক বশীকরণের জন্য কিন্তু ওই আবার একটা কথা, ভালো লাগার আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। ভালোবাসার মানুষের জন্য কাজ, ভালো লাগার মানুষের জন্য নয়। বোঝাতে পারলাম? তো শুরু করছি 1 নম্বর প্রয়োগ। রবিবার দিন গুগ্গুল জ্বালিয়ে, গুগ্গুল কি জিনিস? দশকর্মার দোকানে গিয়ে চাইতে হবে গুগ্গুল দিন। ধুনোর মতোই গাছের আঠা, তবে ধুনো নয়, ধুনো আলাদা, গুগ্গুল আলাদা। আপনাকে গুগ্গুল কিনে নিতে হবে পরিমাণ বুঝে, মোটামুটি 25-30 গ্রাম হলেই চলবে, সেই মতো সংগ্রহ করে এনে রাখবেন। তো রবিবার দিন এই গুগ্গুল জ্বালিয়ে তাতে নিজের চুল কুড়িয়ে ছাই বানিয়ে দিতে হবে। অর্থাৎ পত্নী হোক বা প্রেমিকা হোক, নিজের মাথার চুল তুলে, উপরে তুলে, কেটে না, 3টে হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, 11টা হতে পারে,
11টা তুলুন, 3টেতে কিছুই বোঝা যাবে না হয়তো যা বেরোচ্ছে। এই আগুনে, গুলগুলের আগুনেতে পোড়াতে পোড়াতে, ছাই করতে করতে মনে মনে ইচ্ছাটা নিজের বলবেন। কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, কি উদ্দেশ্য নিয়ে করতে চাইছেন, সেটা সফল হবে। এবারে যে ছাইটা বেরোবে, এই ছাইটা সংগ্রহ করে রেখে যে কোনো খাবার জিনিসের মধ্যে মিশিয়ে মানুষটিকে খাইয়ে দেবে। অর্থাৎ স্বামী বা প্রেমিক। তাহলে বোঝা যাচ্ছে এক্ষেত্রে যাকে খাওয়াচ্ছেন তার সঙ্গে কন্ট্যাক্ট থাকা প্রয়োজন, বা সে আপনার সঙ্গে থাকা প্রয়োজন। সঙ্গে না থাকলেও মাঝে মাঝে আসা যাওয়া করে বা দেখা সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। ছেড়ে চলে গেছে, কোথায় চলে গেছে জানেন না, ট্রেস নেই, তার কাছে পৌঁছানো যাবে না, সেক্ষেত্রে করা যাবে না। সেকেন্ড প্রয়োগ, মাছের পিত্তথলি। এক্ষেত্রে আপনাদের রুই মাছ নিতে হবে, রুই মাছ হলে ভালো হয়। বাজারে মাছ কেটে যারা বিক্রি করে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নেবেন, বড় দেখে একটা রুই মাছের পিত্তথলি। আর আসল গুঁড়োচোনা, এইটা কিন্তু ভীষণ ভাইটাল জিনিস। মাছের পিত্তথলি যে কোথাও পেয়ে যাবেন, কিন্তু আসল গুঁড়োচোনা সংগ্রহ করা খুব কঠিন। তবে জেনুইন গুঁড়োচোনা পাওয়া যায়, 99% ভেজাল, 1% মাল আসে যেটা জেনুইন, যেটা কোথাও পান বা না পান। যারা কলকাতা বড় বাজারে, দশকর্মার হোলসেল বাজারে যেতে পারবেন, সেখানে বড় দোকানে গিয়ে সংগ্রহ করুন, দামটাও সেরাম দেবে, জেনুইন জিনিস দেবে। মোটামুটি যেটুকুন ফাইল ওরা তৈরি রাখে আমি দেখেছি, 1,500-2,000 টাকা পর্যন্ত পার ফাইলের দাম চায়। এই আসল গুঁড়োচোনা কিছুটা সংগ্রহ করে রাখতে হবে। রুই মাছের পিত্তথলির সঙ্গে এই গুঁড়োচোনা একসঙ্গে ভালো করে মিশিয়ে পিষে নিয়ে তিলকের মতো, চটচটে তিলকের মতো বানাতে হবে। এবং এই তিলক ডান হাতের অনামিকা আঙুল দ্বারা ললাটে ধারণ করে পতির সঙ্গে বা প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তাহলে সুতরাং এখানেও সাক্ষাতের প্রয়োজন আছে, দূরে থাকা বা চলে যাওয়া মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 3, হাত পায়ের নখ কেটে যে কোনো দিন, যে কোনো সময়, তবে শনি মঙ্গলবার হলে ভালো হয়, তিলক বানানোর দিনটা শুক্রবার হলে ভালো হয়। তো হাত ও পায়ের নখ কেটে যে কোনো রকম আগুনে পুড়িয়ে তা ভস্ম করে নিতে হবে, এবং পানের মধ্যে সম্ভব না হলে যে কোনো আহার্য দ্রব্যের মধ্যে দিয়ে স্বামীকে খাওয়াতে হবে। তাহলে এটাও একটা খাওয়ানোর জিনিস। প্রথম টোটকা দিয়েছিলাম চুল পুড়িয়ে ভস্ম করে খাওয়ানো, এটাও ওইভাবেই নখ পুড়িয়ে ভস্ম করে খাওয়াতে হবে। এক্ষেত্রে কি বললাম, শনি বা মঙ্গলবার হলে ভালো, প্রয়োজন হলে অন্য দিনও ঈশ্বরের নাম স্মরণ করে করা যেতে পারে। নেক্সট, শ্বেত অপরাজিতা শিকড় পুষ্যা নক্ষত্র যোগে উত্তোলন করতে হবে। পুষ্যা নক্ষত্র যোগ পঞ্জিকায় পাওয়া যাবে। নিজের কাছে না থাকলে পুরোহিতকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন পুষ্যা নক্ষত্রযুক্ত দিন। এই পুষ্যা নক্ষত্রযুক্ত দিনে শ্বেত অপরাজিতার শিকড় উত্তোলন করতে হবে। আগের দিন বলাই বাহুল্য, নিমন্ত্রণ দিয়ে আসা প্রয়োজন। নিমন্ত্রণ পদ্ধতি জানতে আমার অন্যান্য ভিডিও আছে এই ধরনের, দেখে নিন। আর আপনার লাগবে ভেড়ার মূত্র। ভেড়া, হ্যাঁ, খাসি, ছাগল, পাঁঠা এসব নয়, ভেড়ার মূত্র। তো এটা কোথায় পাওয়া যেতে পারে সেটা আপনারা সন্ধান করে দেখে সংগ্রহ করে রাখবেন আগে থেকে। পুষ্যা নক্ষত্র যুগে এই ভেড়ার মূত্রের সঙ্গে শ্বেত অপরাজিতার শিকড় ভালো করে মিশিয়ে পেষণ করে তিলক বানাতে হবে, এবং এই তিলক কৌটোয় ভরে সংরক্ষণ করে রোজ এই তিলক ধারণ করে স্বামী বা প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রোজ হলে রোজ, বা যখন সম্ভব হবে তখন। অর্থাৎ যারা বলবেন স্বামী সঙ্গে থাকে না, স্বামী দূরে থাকে, মাঝে মাঝে আসে, তারা মাঝে মাঝে করবেন। আর যাদের ওই প্রেমিক আছে কিন্তু উড়ু উড়ু, এখন নিয়মিত দেখা হয় না, তারা যখন দেখা করতে যাবেন তারা এটা করবেন। লাস্ট, এতক্ষণ তো সব শুনলেন, বলছেন এগুলো তো সবই
কাছে থাকা প্রয়োজনে যে বললেন দূরে চলে যাওয়া মানুষকেও ফিরিয়ে আনা যাবে এমন কাজ দেবেন, দিচ্ছি। আমি এখনো পর্যন্ত অত্যন্ত রিলায়েবল মানে এই জিনিসটা নিজে হাতে করে আমি তুলে দিয়েছি তো মানুষকে। তো সাফল্য রেট এতই ভালো, 100%-এর কাছাকাছি। ব্যতিক্রম অল্প দু একটা জায়গা আছে, সেগুলো অন্য কেস। যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নারীরা নিয়ে গিয়ে, তবে প্রেমিকা নয়, পত্নীরা, স্ত্রীরা নিয়ে গিয়ে ভীষণ সুফল পেয়েছেন। হ্যাঁ, ঠিক অনুমান করছেন। আবার একটা চমৎকারী দ্রব্য, যা নিয়ে ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আলাদা করে বলবো না এই সম্পর্কে। কাম সোহাগী সিঁদুর। এই কাম সোহাগী সিঁদুর যদি ব্যবহার করতে পারেন, স্ত্রীদের কথা বলছি, আবারও বলছি, প্রেমিকারা নয়, তো স্বামী যদি কাছে নাও থাকে, দূরেও চলে গিয়ে থেকে থাকে, এই সিঁদুরের আকর্ষণে তাকে ফেরানো যায়, এটা নজির আছে। তো তারা প্রয়োজন মনে করলে বা ইচ্ছে হলে এটা প্রয়োগ করে ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এর বিশদ বিধি ইত্যাদি আমি দেবার সময় বলে দিয়ে থাকি। আর যারা প্রেমিকা, রেগে যাওয়ার কোনো কারণ নেই, এখনো স্ত্রী হওনি, স্ত্রী হবার বাসনা রাখো, তা তাদের বলছি, আমি এই ধরনের কাজ তো দিয়েছি, যে কাউকে ফেরানোর কাজ, নিখোঁজ মানুষকে ফেরানোর কাজ, বা রাগ করে দূরে সরে যাওয়া মানুষকে ফেরানোর কাজ। এই যেমন আমার মনে পড়ছে, এই রিসেন্টলি দিয়েছি সর্বজন আকর্ষণ বশীকরণের একটা কাজ। ওই কাঁচা মাটির হাঁড়িতে কিছু সমাধি করা, যে কারোর উপর বশীকরণ প্রযুক্ত হবে, অর্থাৎ সম্পর্ক স্থানের মধ্যে, পরিচিতি স্থানের মধ্যে, তারা এটা প্রয়োগ করে দেখতে পারো। স্ত্রী অর্থাৎ পতি চলে গেছে, পতি কাছে থাকে না, পতি অন্য সংসর্গ করে, সম্পর্ক রাখে না, তাদের পতিকে ফেরাতে তারা এই প্রয়োগটা করতে পারে, মানে যেটা আমি বললাম এই ভিডিওটার কথা। তো এই ছিল আজকে স্পেশালি স্ত্রী এবং প্রেমিকাদের জন্য কিছু স্পেশাল পতি বশীকরণ তথা প্রেমিক বশীকরণের টোটকা বা উপায়। যাদের জেনুইন প্রয়োজন আছে তারা এটা অবশ্যই প্রয়োগ করুন, কিন্তু চেক করার জন্য, টেস্ট করার জন্য অনৈতিক বাসনা মনে পোষণ করে তালি এক হাতে বাজে না, তালি বাজাতে দুটো হাত লাগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অনেক এরকম কেস আছে যেক্ষেত্রে স্বামী নিরীহ বা প্রেমিক ছেলেটি নিরীহ, কিন্তু স্ত্রী বা প্রেমিকা মেয়েটি সে কিন্তু একটু ধরিবাজ টাইপের, সে সবসময় ডমিনেট করতে চায়। সে চায় আমার স্বামী বা আমার প্রেমিক সবসময় আমার একদম হুজুর হয়ে থাকবে, তাকে যা বলবো তাই। স্বামীকে বলবো বাবাকে দেখো না, তো দেখবে না। স্বামীকে বলবো ওর সঙ্গে কথা বলো না, তো বলবে না। স্বামীকে বলবো এটা করো না, তো করবে না। সে টাকা পয়সা যা পাবে সব এনে আমার হাতে তুলে দেবে, আমি তাকে ধরে বেঁধে 10 টাকা 20 টাকা হাত খরচা দেবো, সেই নিয়ে সে সন্তুষ্ট থাকে। এইরকম মেন্টালিটি অনেকে থাকে, তারা চেষ্টা করুন। এটা কিন্তু জেনুইন সমস্যার সমাধানের জন্য দেওয়া, এটা শখ পূরণের জন্য, মজা করার জন্য দেওয়া নয়। আর বলার কিছু নেই। সবাই ভালো থাকুন, যাদের প্রয়োজন পড়বে তারা ব্যবহার করুন। আজকের জন্য এখানে অনুমতি দিচ্ছি, ফিরে আসছি খুব শিগগিরই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মাতা।